नमस्कार আমি পণ্ডিত শিমনি ভাস্কর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের আবার নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করব শনির সঞ্চার। আজকের টপিক হচ্ছে শনির সঞ্চার। অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন 29শে মার্চ শনি অবশ্যই পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান কর। তাহলে অবশ্যই যখন রাশি পরিবর্তন হচ্ছে তার একটা প্রভাব পড়েই যাবে। শনিকে নিয়ে আমরা অনেকে ভয় পেয়ে যাই, শনির চিন্তা ভাবনা আমরা মাথায় ভাঁজ পড়ে যায় যে এই বাবা শনি আমাদের মেরে ফেলবে না তো, কেটে ফেলবে না, শনি আমাদের সর্বশেষ করে দেবে, ভিখারি করে দেবে না তো। এই যে ধারণাটা আপনাদের মনের মধ্যে গেঁথে আছে সেটা একটু শুনুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে যে শনি আপনার জীবনেও ডেভেলপ আনতে পারে, আপনাকে অনেক বেটার জায়গায় পৌঁছে দিতে পারে। তাহলে বিশ্ব রাশি দেখুন, যেমন সঞ্চার করার পরেই পরিবর্তন করছে শনি, তো বিশ্ব রাশির ক্ষেত্রে এই 2025-এ মোটামুটি ওভারঅল ক্ষেত্রে খুব একটা আমরা খারাপ দেখতে পাবো না। তাহলে শনি কিন্তু দৃষ্টি তৃতীয়, সপ্তম এবং দশম এই তিনটে ঘরে আমরা দৃষ্টি দিই, আমরা আশা করি জানি। এবং দৃষ্টি কিন্তু এখানে লগ্ন, পঞ্চম এবং অষ্টম এখানে কিন্তু শনি দৃষ্টি দিচ্ছে। শনির দৃষ্টির লগ্ন তাহলে শরীর এবং পঞ্চম থেকে প্রেম ভালোবাসা আমরা ধরতে পারি, পঞ্চম থেকে আমরা বন্ধু বান্ধব, পঞ্চম থেকে মেধা এবং অষ্টম হচ্ছে দুর্ঘটনা বা সমস্যা। তাহলে এখানে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে লগ্ন থেকে তার শারীরিক সমস্যা এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং প্রেম ভালোবাসা থেকে একটু কিছুটা হলেও দূরত্ব বজায় চলে যাওয়া, মনোমালিন্য হওয়া এবং ভালোবাসার সাথে কিন্তু মতের অমিল এবং সম্পর্কের জায়গাটা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। এবং তার দেখুন ঘর হচ্ছে কোন ঘর হচ্ছে শনির ঘর, সে নবম এবং দশম। নবম থেকে হাইয়েস্টেরই নবম থেকে আমরা ধরি এবং দশম স্থান থেকে আমরা কর্ম আমরা হিসাব করি, নবম থেকে পিতৃস্থান। তাহলে এখানে মা বাবার সাথে সম্পর্ক কিছু খারাপ হওয়ার সম্ভাবনা। এবং দশম স্থান হচ্ছে কর্ম, যেমন হচ্ছে এখানে কর্মের জায়গাটা একটু কোনো ডিস্টারবেন্স আসার দেখার সম্ভাবনা আসতে পারে। তবে এখানে কিন্তু একাদশ এবং অবস্থান করছে এখানে শনি, যদিও তো আপনাদের ক্ষেত্রে ওভারঅল সফলতার জায়গাটা কিন্তু সাকসেস অর্থ সঞ্চয় এবং কিন্তু শারীরিক দিক থেকে সব কিছু হলেও ফাঁড়া জীবন থেকে আপনাকে অনেকটা বেটার জায়গায় নিয়ে যাবে। কি দেখুন, কোনো রকম দেখবেন সমস্যার মধ্যে পড়ে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু সেই জায়গা থেকে সফল হয়ে সাকসেস হয়ে বেরিয়ে আসবেন। যেমন ধরুন এখানে ধরুন আপনি ভালোবাসার ক্ষেত্রে দেখবেন ডিস্টার্বেন্স হচ্ছে, তারা দুজনের মধ্যে অশান্তি আলাদা কিন্তু আবার পুনরায় মিলন হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে ডিস্টার্বেন্স হলেও সেই চাকরি কিন্তু ছেড়ে যাবে না, চিন্তা কোনো কারণ নেই। তবে চাকরি হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে, যারা মনে করছিলেন চাকরির চেষ্টা করছিলেন বহু জায়গা থেকে চাকরির চেষ্টা হচ্ছে না, তবে আমার মনে হয় 2025-এর ক্ষেত্রে তাদের কিন্তু চাকরির জায়গা ভালো, চাকরি হবে। তবে একটা কথা বলে রাখি, যাদের জন্মছকে শনি ভালো অবস্থা পীড়িত নয়, ভালো অবস্থায় আছে এবং যাদের জন্মছকে শনি 3, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ এই কটা ঘরে যদি অবস্থান করে থাকে এই সময় ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেবে। শনি যদি পীড়িত অবস্থা না হয়, শনি যদি পাপগ্রহ দৃষ্টি না হয়, শনি যদি ভালো জায়গায় অবস্থান করে থাকে জন্মছকে, তাহলে ওভারঅল কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না বিশ্ব রাশির ক্ষেত্রে। তবে এখানে একটা কথা বলে রাখি, শনি ভালো অবস্থায় অবস্থান করেছে একাদশে, তাহলে একাদশে যখনই অবস্থান করে যাচ্ছে আপনাদের কিন্তু হায়ার স্টাডি এবং কর্মের জায়গাটা খুব একটা খারাপ বলে দেখাবে না। তবে শারীরিক দিক থেকে একটু ভোগান্তির জায়গা, দুশ্চিন্তার জায়গা, একটু হলেও বাধা আসা, একটু থাকবেন, সাবধানে থাকবেন, একটু মেনে টুনে খাবেন, একটু স্ট্রিক্টলিভাবে চলাফেরা করবেন। ওভারঅল দেখবেন আপনাদের সব দিক থেকে 2025 ভালো যেতে চলেছে। এবং আমি একটা কথা বলে রাখি, যেটা একটু মেনে চলবেন, যেটা একটু ধার বা একটু সাবধানে চলাফেরা এবং সাবধানে কথাবার্তাগুলো একটু বলবেন, এই জিনিসগুলো কিন্তু মেনে চলবে। আর যেটা হচ্ছে অযথা মাথা গরম করবেন না, আর অযথা কোনো ক্ষেত্রে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না, একটু এইগুলো বুঝে শুনে চলবেন, অবশ্যই বেটার হবে, ভালো হবে, সুন্দরভাবে আপনার জীবনযাপন 2025-এ কিন্তু যাবে। যাদের জন্মছকে শনি যদি পীড়িত অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে আমি একটুখানি বলতে পারি, তাদের এই সময়টা একটু প্রবলেম আসার সম্ভাবনা, শারীরিক দিক দিয়ে, কর্ম দিক দিয়ে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা। এবং যেটা হচ্ছে একটু রাস্তাঘাটে চলাফেরা ঠিকঠাক করবেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বুঝে শুনে রাস্তাঘাট পার হবেন, টাকা পয়সা কাউকে ধার দিলে একটু বুঝে শুনে দেখবেন, যাদের জন্মছকে এটা শনি পীড়িত অবস্থায় আছে। তাহলে ওভারঅল কিন্তু এই জিনিসগুলো 2025-এ আপনারা দেখে নেবেন শনি কার পীড়িত এবং কার ভালো আছে। তবে ওভারঅল কিন্তু এটা বলতে পারি বিশ্বরাত্রি 2025 ভালো যেতে চলেছে। আজ এখানেই
এখানেই শেষ করব, কারণ আমাদের সীমিত মাত্র সময়, আর মধ্যে আপনাদের চেষ্টা করি আপনাদের ভালো ফল এবং বোঝানোর জন্য। তবে আজ এখানে শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।